এটা কি মানুষের হাড্ডি না? এটা আমাকে ধরা ঠিক হবে? মানুষের হাড্ডি না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো তো মনে রক্ত নাকি কি? এগুলো আমি তো বুঝতেছি না। আল্লাহ মাবুদ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সকলকে নিয়ে জার্মানির একটা ভৌতিক বাসায় যাইতেছি। সেই বাসাটায় যদি কোনো ব্যক্তি রাত্রিবেলা একা থাকতে পারে তাহলে ইউরোপে যে ভৌতিক টিম বা যারা প্যারানরমাল গ্রুপ আছে এখানকার, তারা সেই ব্যক্তিকে লিখিত 1500 ইউরো, যেটা বাংলাদেশি টাকা 1,50,000 টাকা দিবে। তবে সেই বাসা থাকার আগে আপনাকে যদি এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে তাহলে তাকে একটা চুক্তি পেপার সাইন করতে হবে। যদি সেই ব্যক্তি সেই বাসার মধ্যে থাকতে পারে, রাতে থাকে, আর যদি কোনো ধরনের সমস্যা মোকাবেলা হয়, যদি সমস্যায় পড়ে, তাহলে সেই ভৌতিক টিম বা প্যারানরমাল গ্রুপ তার জন্য কোনো ধরনের দায়ী থাকবে না। কারণ এই বাসাটা এখন পর্যন্ত কোনো ব্যক্তি রাত্রে একা থাকতে পারে নাই। কারণ এই বাসার মধ্যে বিভিন্ন ধরনের কথা আছে বা বিভিন্ন ধরনের কথাগুলো হলো বলি আমি আপনাদের, বিভিন্ন চিৎকার, বিভিন্ন বাচ্চাদের দৌড়াদৌড়ি শব্দ, অনেক কিছুই। এই বাসাটার মূল কারণ হলো কি, আমি যে বাসাটা এখন যাইতেছি সেই বাসাটা 2001 সালে সেই বাসার মধ্যে 3টা বাচ্চা আর মা বাবা থাকতো। মোট 5 জন একটা পরিবার সেই বাসার মধ্যে ছিল। তখন তারা যখন স্কুল ভ্যাকেশন ছিল তখন তারা পরিবারটা একটা জায়গায় ঘুরতে যায়। যখন তারা সেখানে যায়, আসার সময় তারা রোড অ্যাক্সিডেন্টে পুরো পরিবারই মারা যায়। তারপরের থেকে সে বাড়িটা পরিত্যক্ত আছে। সেই 2001 সাল থেকে আজকে 2021 এখন পর্যন্ত সেই বাসাটা পরিত্যক্ত। অনেকে থাকার চেষ্টা করছে কিন্তু সম্ভব না সেই বাসার মধ্যে। তো চলেন, আর দয়া করে ভিডিওটা শেয়ার করুন, কারণ আমি আপনাদের জন্য কিন্তু রিস্ক নিতেছি। তো চলেন দেখা যাক বাড়িটা। তো এই যে বাসাটার নিচে আমি চলে আসছি, বাসাটার কাছে। এই বাসাটার মধ্যে 3টা মেয়ে, ছোট ছোট 3টা মেয়ে আর মা বাবা থাকতো। মোট 5 জন একটা পরিবার এই বাসাটার মধ্যে থাকতো। তো তখন তারা যখন স্কুল ভ্যাকেশন দেয় তখন তারা ফ্যামিলি সহ একটা জায়গায় ঘুরতে যায়, এবং তখন যারা ফিরতি বাসার দিকে আসতেছিল তখন হাইওয়ের মধ্যে তারা অ্যাক্সিডেন্ট করে মারা যায় পুরো পরিবার। এরপরের থেকে এই বাসাটায় বিভিন্ন কথা প্রচলিত বা বিভিন্ন ধরনের যারা এই বাসার মধ্যে তারপর থাকতে চেয়েছে অনেকে, কিন্তু এই বাসায় থাকা যায় না ভাই, এই বাসার মধ্যে থাকা যায় না। কারণ এই বাসার মধ্যে যারাই থাকার চেষ্টা করছে তারাই বিভিন্ন ধরনের ছায়া দেখেছে, দৌড়াদৌড়ি শব্দ শুনেছে, ঢিল শুনেছে, চিৎকার শোনা যায় এই বাসার মধ্যে, ছোট বাচ্চাদের কান্নাকাটি শব্দ শোনা যায় এই বাসাটার মধ্যে থেকে। তারপরের থেকে এটাকে বলে জার্মানির মধ্যে অ্যানাবেল হাউস। কিন্তু আমি কি বলবো, এটার মধ্যে আমি রাত্রে সাহস হয় নাই এই বাসাটার মধ্যে আমার আসার। তো দয়া করে ভিডিওটা শেয়ার করবেন। চলেন ভিতরে যাওয়া যাক ভৌতিক বাসাটার মধ্যে। চলেন ভিতরে যাই। তার আগে দেখাইনি চারপাশটা। খারাপ লাগতেছে যে একটা পুরা পরিবার ছিল এই বাসার মধ্যে, তারা দুর্ঘটনায় মারা যায়। জঙ্গলের মাঝখানে কিন্তু এই বাসাটা, দেখেন পুরা জঙ্গল, আশেপাশে সম্পূর্ণ জঙ্গল, কোনো মানুষ নাই, কিচ্ছু নাই বাসাটার মধ্যে। এখন আমি ঢুকতেছি আপনাদের নিয়ে, চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এখানে তখন একটা বাচ্চা, হয়তো বা যে ছোট বাচ্চারা ছিল তারা এটার মধ্যে বসে থাকতো, দোল খাইতো। এবং যারা প্যারানরমাল কমিউনিটি আছে তারাও এখানে আসছিল ইতিপূর্বে। তারা বিভিন্ন ধরনের এখানে সমস্যা বা বিভিন্ন ধরনের ভুতুরে কর্মকাণ্ডের সম্মুখীন এখানে হয়েছিল। হেলমেট, আহারে এগুলি নিয়েই তো তারা মূলত, এগুলি আপনার লাকেজ, আমি দেখি আপনাকে। দয়া করে ভিডিওটা শেয়ার করবেন। লাকেজ, এখানে জামা কাপড় ভরে তারা যেত আর কি। দেখেন কি অবস্থা, সাইকেল পড়ে আছে, সাইকেল। সাইকেল, ভালো সাইকেল দেখছেন? দেখেন এখানে হয়তো বা তারা রান্না বান্না করতো সেই ফ্যামিলিটা। কোন এখানে বসে থাকতো।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অন্ধকার অন্ধকার লাইটটা জ্বালাই দিই। এটা কি? দেখেন, একটা বাসায় সাধারণত যা কিছু থাকে সাজানো গুছানো, তখন একটা পরিবার ছিল, তারা তখন বাসাটা না জানি কত সুন্দর ছিল। এছাড়াও এই বাসায় আপনার এছাড়াও এই বাসায় বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিকের চর্চাও করা হয়। টয়লেট, আয়না, আমি সম্পূর্ণ একা, পুরো একা একটা ভাই। চলেন, শীতটা আরে কত বছরই আমি জাস্ট এখানে, তারা হয়তো বা তারা শার্ট প্যান্ট এখানে ঝুলাই রাখতো। আরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কি হলো এটা? আমাদের ক্যামেরাটা ঘুরে দিত। কি ছিল এটা? আমি জানি না আপনার কি শব্দটা পাইছেন কিনা, বাট আমার মনে হলো পিছন থেকে কিছু ঢিল বা এবার ঠিক আছে। আমি এখন দ্বিতীয় তলায় উঠতেছি। ও মাই গড, ও মাই গড, আমার কি ধরা উচিত হবে? হয়তোবা সেই বাচ্চাদের এই পুতুলটা, সেই বাচ্চাদের এই পুতুলটা দেখেন। এইসব জায়গায় উঠতে গেলে প্রথমে আপনাদের লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আউযুবিল্লাহ। দেখেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো তো কোনো রক্ত নাকি কি? এগুলো তো বুঝতেছি না। আল্লাহ মাবুদ, আল্লাহ মাবুদ। আমি ক্যামেরাটা ঘুরে দিই। সেই ব্যক্তির কোটটা হয়তো বা এটা, কারণ ও আপনার জুতা উপরে আছে, কোট, জুতা, এখানে কিছু ছবি আছে। আচ্ছা এই দেখেন, আমি আপনাদের ক্যালেন্ডারটা দেখি। 2001 সাল। বাবা রে বাবা, গন্ধ এই বাসার মধ্যে ভালোই গন্ধ। পর্দাগুলো তারা যেভাবে রেখে গেছে ওভাবেই আছে এখন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা তো আমি চোখেও পড়ে নাই। আউযুবিল্লাহ, এটা এমন করে বাধা কেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শার্টটা সেই ব্যক্তির শার্ট। ইস, কি হলো? কি হলো? কি হলো এটা?
কিছু না, আল্লাহ মাফ করো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কিসের শব্দ হইতেছে ভাইগুলি? আমি ব্যথা পেয়েছি। ব্যথা পেয়েছি পায়ে। কেউই তো নাই এখানে। এখানে দেখেন, এখানে হয়তো বা হাত পা ধুইতো। এখানেই দেখেন তাদের ব্যবহার করা তোয়ালগুলো এখানে এখনো পড়ে আছে। আহারে কি স্বাদ! ও সুন্দর তো, কি সাজানো গোছানো একটা পরিবার ছিল। এক নিমিষে শেষ। এই দেখেন 2001 সাল শেষ, তারা মারা গেছে তখনই। বাহ, দুইটা সোফা। ইস, খারাপ লাগতেছে আমার, আমি অনুভব করতে পারতেছি। এখানে তারা এগুলি কি হইতেছে এখানে? সব হইতেছে এখান থেকে। এখানে বিছানা একটা, টিভি, এই টিভি, এখানে একটা টিভি দেখতো। সাজানো গোছানো একটা পরিবার শেষ। এরপরের থেকে শোনা যায় এই বাসার মধ্যে কেউ থাকতে পারে না। এই বাসার মধ্যে যারাই থাকার চেষ্টা করে তারাই বিভিন্ন ধরনের সম্মুখীন হয়েছে। এই বাসার মধ্যে যারাই থাকা, কি হলো ভাই? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে শব্দ হয়। ক্যামেরাটা ঘুরে। বিছানা, হয়তো এখানে তারা ঘুমাইতো। এখানে হয়তো বা তারা ঘুমাইতো। আরে খারাপ লাগলো দেখে। দেখেন ইস, তাদের লেপ এখন এবার পড়ে আছে। একটা সাজানো গুছানো একটা পরিবার শেষ। এরপরের থেকে বাসায় কেউ থাকতে পারে না ভাই। পুতুল, বাচ্চাদের খেলনাগুলি, হয়তো এখানে কোনো বাচ্চা ঘুমাইতো। দেখেন তাদের সবকিছু এখানে এখনো পড়ে আছে। সবকিছু এখন পড়ে আছে এখানে। দেখেন তাদের রান্না বান্না করার সবকিছু এখনো পড়ে আছে, সেভাবে পড়ে আছে এখানে। দেখেন চামচ, সব। ফ্রিজ, এই যে ফ্রিজটাও তো এভাবে পড়ে আছে। ফ্রিজটাও এখনো পড়ে আছে। ফ্রিজটা এখনো পড়ে আছে। এখন সেভাবেই পড়ে আছে। এই বাসায় কারো একা থাকা সম্ভব না। এটা মহিলার আমার মনে হইতেছে পিছনে কিছু আছে। আমার মনে হইতেছে পিছনে কিছু আছে আমার। এই যে বাচ্চাদের 3টা বাচ্চা ছিল না? হ্যাঁ বলছি না, 3টা বাচ্চা ছিল। এই যে বিছানা দেখেন,
এই যে 3টা বাচ্চা ছিল বলছিলাম না, এই 1টা 2টা বাচ্চাদের বেড, এগুলি ছোট বাচ্চাদের বেড, 2টা ওই ঘরে একটা, 3টা। আরে ইস ইস রে আল্লাহ আল্লাহ, খারাপ লাগতেছে আমার। দেখেন মহিলাটার ভেন্টি ব্যাগও এখানে পড়ে আছে, মহিলাটার ভেন্টি ব্যাগও পড়ে আছে। খারাপ লাগতেছে আমার, খারাপ লাগতেছে, সত্যি খারাপ লাগতেছে। হ্যাঁ এটা মেবি তাদের কিচেন ছিল আমার যতটুকু মনে হইতেছে সেই মানুষদের। আল্লাহ শব্দ হইল এখান থেকে কোন একটা শব্দ হইলো, আমার মাত্র শুনতে পাইছি, আমি জানি না আপনারা শুনতে পাইছেন কিনা, কিন্তু আমি শুনতে পাইছি ভাই। দেখেন আমার কেউ নাই। এই বাসার মধ্যে একা থাকে ইম্পসিবল, কারো সম্ভব নেই বাসার মধ্যে একা। যদি কেউ থাইকা থাকেন যে এই বাসায় থাকতে পারবেন, কমেন্ট বক্সে জানাবেন। আর দয়া করে, আমি আপনাদের জন্য রিস্ক নেই, এইসব বাসায় আমি আপনাদের জন্য আসি। দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, যত শেয়ার করবেন তত আমি আরো ভয়ানক ভয়ানক জায়গায় যাব। শরীর আমার বাধা আছে, আল্লাহর রহমতে কিছু আমার হবে না। কষ্ট লাগতেছে এই বাসাটায় আইসা, যে সাজানো গুছানো একটা সংসার ছিল, তাদের ব্যবহৃত অনেক কিছু এই বাসার মধ্যে পড়া, সাজানো গুছানো একটা সংসার, একটা দুর্ঘটনায় পুরা সম্পূর্ণ পরিবারটাই ধ্বংস হয়ে গেছে। আমার সত্যি কষ্ট লাগতেছে। আসলে কষ্ট লাগতেছে বাসাটা আইসা, যে তাদের ব্যবহৃত সবকিছু এখনো সেভাবেই পড়ে আছে। কত সাজানো স্বপ্ন ছিল তাদের, কত স্বপ্ন ছিল তাদের, সাজানো গুছানো একটা শেষ। কত কিছু কিনেছিল, কত কিছু। পুতুল 2টা আমি জানি না এটা আসলে ভয়ানক একটা জিনিস। আসলে ভয়ানক একটা জিনিস। আমার এখানে তো থাকা ঠিক হবে না। আল্লাহ তুমি এদের আত্মার মাগফিরাত দান করো। মনে হইতেছে আমার উপরে কিছু আমাকে ফলো করতেছে, আমার মনে হইতেছে আমার কিছু ফলো করতেছে উপরে, আমার মনে হইতেছে। আর শরীরটা আমার ভার হয়ে গেছে, যে আমি যদি কারো এটা সম্ভবই না ভাই, কারো পক্ষে এখানে থাকা একা। দেখেন এখানে বাচ্চারা বসে থাকতো, খোলা ছিল না একটা দরজা, খোলা ছিল না একটা দরজা দুটা। এটা ভাই সাধারণ কোনো জায়গা না, এটা আসলে শুধু তারা এত বড় চ্যালেঞ্জ মানুষের দেয়নি। দেখেন এখানে বাচ্চাটাকে বসায় রাখতো, হয়তোবা তারা এইভাবে করে বাইরে নিয়ে যেত বাচ্চাটাকে। সে বাচ্চাটা কই এখন? এই বাসাটা আসলে ভালো ভাই, এটা আসলে কোনো সাধারণ বাসা না। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। এই বাসার মধ্যে কেউ থাকতে পারবেন?
থাকতে পারলে জানান। শব্দ শুনছেন? উপরে কেউ হাঁটার শব্দ, কেউ হাঁটার শব্দ পড়ে। উপরে এই দেখেন বাসাটা দাঁড়ান। বিভিন্ন ধরনের শব্দ হয় ভাই বাসার মধ্যে। দেখেন এই এটা কি, এটা কি মানুষের হাড্ডি না? এটা আমাকে ধরা ঠিক হবে? মানুষের হাড্ডি না? মানুষের হাড্ডি কেন এখানে? মানুষের হাড্ডি কেন? এটা এটা তো হাত। মানুষের হাড্ডি আবার বমি এসে পড়ছে, ঘৃণা। মানুষের হাড্ডি কেন এই বাসায়? তো আমি আর এখানে থাকবো না, এটা দেখে আমি আর পারতেছি না থাকতে, নিচেকে কন্ট্রোল করতে পারতেছি। এই হাড্ডিটা দেখে আমি ধরছিও। আর সবাই দোয়া করবেন এই পরিবারটার জন্য, আল্লাহ জানি তাদের বেহেশত নসিব করে, আর তাদের যেন এই বাসা থেকে সাজবার জন্য তাদের অতৃপ্ত আত্মা যাই আছে না কেন তাদের মুক্তি দেয়। তো ভালো থাকবেন সবাই, আর দয়া করে সকলের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই। ও মাই গড, ও মাই গড।